আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম গোলাম মোস্তফা। আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্য আজকে এই ভিডিওর সামনে চলে আসলাম। আমি একটি ছাদ বাগানে দাঁড়িয়ে রয়েছি। এখানকার ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন, ঢাকা শহর একটা জ্যামের শহর, কংক্রিট ধুলাবালি, তার মাঝখানে এরা একটা সুন্দরভাবে ছাদ বাগান তৈরি করে ফেলছে। এই ছাদ বাগানটা আসলে সরাসরি কোনো কংক্রিটের উপরে না, তারা নিজস্ব একটা ইকোসিস্টেমের মাধ্যমে, দেখেন, ছাদের উপরে বেশ কিছু ড্রাম রাখছে। ড্রাম রাখার পরে সেখানে মাটি দিয়ে ছাদ বাগানটা করছে, যার ফলে হচ্ছে কি, সরাসরি ছাদে যদি আমরা আসলে গাছ লাগাই সেক্ষেত্রে আসলে ছাদটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু এখানে যেহেতু তারা আসলে ছাদের উপরে ড্রাম এবং তার উপরে মাটি দিয়ে ছাদ বাগানটা করছে, তো এক গাছ লাগালে আমরা জানি গাছ কী করে, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। ঢাকার যে বাতাস আছে, এই দূষিত বায়ু সেখানে অক্সিজেন অ্যাড করতেছে। তো আসলে আমরা নিজ নিজ উদ্যোগ থেকে যদি সবাই এরকম একটা ইকোসিস্টেম তৈরি করে গাছ লাগানোর প্রতি একটা উদ্যোগ নিতে পারি যে কোনো পর্যায়ে, এটা আমাদের জন্য আসলে বেনিফিট হয়। এবং ঠিক সেমভাবে দেখেন এখানকার গাছগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। একবারে সরাসরি তারা কিন্তু কংক্রিটে কোনো ধরনের গাছ লাগায়নি। দেখেন ছাদের উপরে ড্রাম, তারপরে ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ। আমি সবসময় বলে রাখি যে পরিবর্তন আসলে আমাদের ভিতর থেকেই আসে। তারা একটা পরিবর্তন নিয়ে আসছে নিজেদের ইকোসিস্টেমের মাধ্যমে। দেখেন তারা কী করছে, ছাদের উপরে ড্রাম, এই যেখানে আম গাছ আছে, তারপর আমি যদি ধরি এখানে বিভিন্ন ধরনের মালটা, দেশি মালটা, ফুলের গাছ, সবজির গাছ, অনেক ধরনের গাছে আছে এখানে। দেখেন জায়গাটা সুন্দর, এবং তার পাশেই সেই জনকীর্ণ শহর যেটা, এবং এখানেই গাছগুলো আসলে অনেক সুন্দরভাবে হয়ে ফুটে উঠছে। আপনাদের এই জনকীর্ণ জ্যামের শহরেও গাছগুলো কিন্তু সৌন্দর্য, অক্সিজেন সব দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে। মালটার গাছ, বেদানার গাছ এবং অনেক বেশ কিছু গাছ আর কি এখানে দেখতেছি। এই জনকীর্ণ উঁচু বিল্ডিংয়ের মাঝখানের যে ছাদ, কত সুন্দর, খুব ভালো লাগলো। বেশ সব লাগলো আমার সাথে থাকার জন্য।